হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 26,500 টাকা অনলি। 26,500 টাকা দিয়ে চাচ্ছেন একটা ফুল পিসি সেটআপ বিল্ড করবেন। সেই পিসি দিয়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও এডিটিং করতে যাচ্ছেন, ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, গ্রাফিক্স ডিজাইন করতে যাচ্ছেন এবং অফিসিয়াল যাবতীয় কাজের পাশাপাশি যারা টুকটাক গেমিং করতে চাচ্ছেন, যেমন ফ্রি ফায়ার, পাবজি বা কল অফ ডিউটি, এই টাইপের যারা গেমসগুলো প্লে করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আজকের এই 26,500 টাকা পিসি বিলের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন এবং কি করলে দাম কমবে, কি করলে দাম বাড়ানো যাবে, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যাক। তো পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর থাকবে ইন্টেল কোর i5 7th জেনারেশন, যার মডেল নাম্বার 7500। এই প্রসেসরটি কিন্তু রিকন্ডিশন একটি প্রসেসর এবং এটা কিন্তু ইনটেক ব্র্যান্ড নিউ প্রসেসর পৃথিবীর কোথাও পাবেন না। যদি কেউ বলে থাকে যে ইনটেক পাওয়া যায় তাহলে বুঝে নেবেন 100% সে মিথ্যা কথা বলতেছে, কারণ এই প্রসেসরটা ম্যানুফ্যাকচার বন্ধ হয়ে গেছে অনেক আগে। বাট এটা রিকন্ডিশন প্রসেসর হলেও এটা দিয়ে মোটামুটি ভালো ভালো কাজগুলো চালাই নেওয়া যায়, যেমন ভিডিও এডিটিং এর কাজটা খুব ভালোভাবে চালাতে পারবেন, গ্রাফিক্সের সকল ধরনের কাজ করতে পারবেন, ফ্রি ফায়ার পাবজির মতো গেমস খেলতে পারবেন। তো আমি মনে করি যে এই প্রসেসে যেহেতু কাজ চালানো যায়, আর সবার তো আসলে বাজেট থাকে না লাখ লাখ টাকা দিয়ে পিসি বানানোর, তো আমি মনে করি যেহেতু কাজ হবে তো এই প্রসেসর দিয়ে আপনারা সব ধরনের ভারী ভারী কাজও করতে পারবেন। সো আমি মনে করি যে এই প্রসেসর দিয়ে বিল্ড করলে আপনাদের কাজগুলো খুব সহজভাবে চালিয়ে নিতে পারবেন। যেমন আমি কিন্তু কোর i5 6th জেনারেশন প্রসেসর দিয়ে কিন্তু আপনারা ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন সব কাজ করি। সেখানে এটা হলো কোর i5 7th জেনারেশন, যার মডেল নাম্বার 7500 এবং এই প্রসেসরটি খুবই পাওয়ারফুল একটি প্রসেসর, এর জন্য চয়েস করেছি এই পিসি বিলের সাথে। এখন একটা কথা আপনাদের হয়তো মাথায় ঘুরপাক খাচ্ছে যে এই প্রসেসর শুধু রিকন্ডিশন প্রসেসর, তাহলে কি এই প্রসেসরের ওয়ারেন্টি গ্যারান্টি কিছু পাবো? না, অফিশিয়াল কোনো ওয়ারেন্টি গ্যারান্টি এই প্রসেসরে পাবেন না। বাট আমরা যেহেতু ফুল পিসি সেটআপ বিক্রি করি, তাহলে একটা প্রসেসর যদি আপনাদেরকে ওয়ারেন্টি গ্যারান্টি না দেই সেক্ষেত্রে হয়তো আপনারা ভয় পেয়ে যাবেন যে একটা প্রসেসর কিনলাম 2 দিন পর পিসিটা নষ্ট হয়ে যাবে কিনা, এরকম একটা ভয় আপনাদের ভিতরে কাজ করে। সো সেই ক্ষেত্রে আমরা যারা ফুল পিসি বিল করবেন তাদের জন্য আমরা 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেবো। এটা তবে অফিশিয়াল কোনো ওয়ারেন্টি না, এটা হলো লিনাক্স আইটি সলিউশনের পার্সোনাল ওয়ারেন্টি এবং 1 বছরের মধ্যে সমস্যা হলে আপনারা রিপ্লেস একটা প্রসেসর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং এই প্রসেসরটির দাম মার্কেটে কিন্তু 5,500 টাকা দাম ছিল, বাট এখন অনেকটা দাম কমে গেছে, 5,000 টাকার নিচে হয়ে গেছে, মাত্র 4,850 টাকা দাম ধরছি এই প্রসেসরটির দাম। এবং 1 বছর যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে এটা শুধু লিনাক্স আইটি সলিউশনে দিচ্ছে, তার নিজের রিস্ক থেকে দিচ্ছে। আপনাদের জন্য ভয় কাজ না করে সেই ভয়কে দূর করার জন্য 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। তো ফ্রেন্ডস, প্রসেসরটি যেহেতু রিকন্ডিশন প্রসেসর, এর সাথে কোনো স্টক কুলার আসে না, আপনারা সবাই জানেন। তো আমি যেহেতু কোর i5 7th জেনারেশনের পিসি এবং এই পিসিতে সব ধরনের কাজ করতে পারবেন বলছি, তো অবশ্যই প্রসেসরের মাথাকে ঠান্ডা রাখতে হবে, আর সেই জন্য আপনাকে অবশ্যই একটা ভালো একটা কুলার ব্যবহার করতে হবে এই পিসি বিলের সাথে। তো এখানে আমি যে কুলিংটা ব্যবহার করছি হলো HF350। এই ফ্যানটা হলো ARGB ফ্যান, প্লাস হলো এটার হিটসিনটা অনেক মোটা থাকাতে এইটা যদি 24 ঘন্টাও এই পিসিটা চালু থাকে তাহলে কিন্তু প্রসেসরটা ওভারহিটিং কোনো ইস্যু আসবে না, কারণ এই ফ্যানটা খুবই ভালো মানের ফ্যান, আপনারা সবাই জানেন। এবং এখানে চাইলে 280 দামের একটা ফ্যান আমি ব্যবহার করতে পারতাম, বাট এখানে একটা ভালো মানের ফ্যান ব্যবহার করছি যে ফ্যানটার দাম ধরা হয়েছে মাত্র 500 টাকা অনলি। এবং এই ফ্যানটা যখন ভিতর থেকে দেখা যাবে যে ভিতরটা ফ্যানের লাইট জ্বলতেছে, দেখতে কিন্তু খুব সুন্দর হবে এবং এটা কিন্তু কাজের ক্ষেত্রেও খুব ভালো একটা ভূমিকা পালন করবে এই ফ্যানটি। এখানে আমি 280 টাকা দাম বেশি ইনভেস্ট করছি, কারণ হলো এটা না করলে হয়তো আপনার পিসিটা হ্যাং ইস্যু আসতে পারে বা রিস্টার্ট প্রবলেম হতে পারে, এই জন্য আমি এখানে 280 টাকা বেশি ইনভেস্ট করছি। তো এই ফ্যানটার দাম ধরছি মাত্র 500 টাকা অনলি। তো ফ্রেন্ডস, আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিগুলোর সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি Esonic ব্র্যান্ডের H110M একটি মাদারবোর্ড চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। Esonic কিন্তু আমি কম্পিউটার ফিল্ডে যখন আসি, মানে কম্পিউটার জগতের সাথে যখন পরিচয় হয় 2003 থেকে 4 সালে, তখন থেকে এই Esonic মাদারবোর্ডকে আমি দেখে আসতেছি। তো এর মাঝে আরো অনেক মাদারবোর্ডের ব্র্যান্ড মার্কেটে আসছে, আবার চলে গেছে, এরকম অনেক দেখছি। বাট Esonicটা আমার কাছে মনে হয় বাজেটের মধ্যে যত চাইনিজ মাদারবোর্ড মার্কেটে আছে সবচেয়ে বেস্ট মাদারবোর্ড হলো Esonic। এই কারণেই বললাম, কারণ আমার এই মোটামুটি 13-14 বছর ধরে কিন্তু অনেক দেখলাম, অনেক কোম্পানি আসছে
রাখছে, পরবর্তীতে মাল বিক্রি করে আবার ওয়ারেন্টি সার্ভিস দিতে না পারে তারা চলে গেছে, দেউলিয়া হয়ে গেছে, অনেক দেখছি। বাট ইসোনিকটা কিন্তু স্টিল নাও আমার দেখা মতে 14-15 বছর ধরে মার্কেটে আছে, তার মানে তারা আরো আগে থেকে মার্কেটে আছে। সো ইসোনিকের আরেকটা বিষয় হলো তারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয়, এবং এই মাদারবোর্ডটা যেহেতু 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, আর এই মাদারবোর্ডটিতে যেহেতু 6 জেনারেশন থেকে 9 জেনারেশনের সকল প্রসেসর সাপোর্ট করবে, তো আমার কাছে মনে হচ্ছে এর বিকল্প কোনো মাদারবোর্ড আমি দেখিনি চোখে। কারণ হলো যে যদি আপনারা গিগাবাইট অরিজিনাল একটা মাদারবোর্ড এখানে অ্যাড করতে চান, সেক্ষেত্রে মাদারবোর্ডের দাম পড়ে যাবে 9500 টাকা। তাহলে এই বাজেটে 9500 যে মাদারবোর্ডে আমি বিল করি, তাহলে আসলে বাজেটটা কোথায় যেয়ে দাঁড়ায়? এই জন্য আমি চেষ্টা করেছি বাজেট কমের ভিতরে একটা ভালো মানের মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। এই মাদারবোর্ডটি তো বললামই, যেহেতু জেনারেশন 6 থেকে 9 জেনারেশন চলবে, আপনি আপনার মতো করে আপডেট করতে পারবেন, সুবিধাটা আছে। র্যামের স্লট আছে 2টা, যেখানে 32 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন। M.2 NVMe আছে, VGA পোর্ট আছে, HDMI পোর্ট আছে, এবং চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন। সবকিছু চিন্তা ভাবনা করলে ওভারঅল মাদারবোর্ডের দাম ধরা হয়েছে মাত্র 4300 টাকা অনলি। তো 4300 টাকা বাজারে আমি বলবো যে সেরা একটা বাজারের মাদারবোর্ড, এর জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। তো ফ্রেন্ডস, আমরা র্যামের বিষয়ে আলোচনা করব। আজকের পিসিগুলোর সাথে র্যাম হিসেবে চয়েস করেছি কিংসম্যান গেমিং 8GB DDR4 3200 মেগাহার্টজ এর লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো আজকের পিসি বিলটা কিন্তু একদম টোটালি হোয়াইট বিল। আপনারা দেখতেই পাচ্ছেন কেসিনটা হোয়াইট, মনিটর হোয়াইট, কিবোর্ড মাউস হোয়াইট, এবং র্যামটাও কিন্তু হোয়াইট একটি র্যাম রাখার চেষ্টা করছি এই পিসিগুলোর সাথে। আসলে আমি চাইলে এই বাজেটটাকে কমাইতে পারতাম, 26500 টাকার জায়গায় আমি 25000 টাকা করতে পারতাম। তাতে হয়তো বা কেসিনটা এটা চেঞ্জ করে একটা নর্মাল কেসিন নিতে হতো। সেটা কোন কেসিন নিলে দাম কমানো যাবে সেটা আমি আপনাদেরকে বলবো। বাট অনেকের তো সামর্থ্য নাই, কিন্তু শক্ত আছে যেটা গেমিং পিসি বিল করবো, দেখতে গেমিং ফিল দিবে, বা এরকম মানে একটা কেসিন রাখবো, বর্ডারলেস একটা মনিটর থাকবে, বা সাদা হোয়াইট বিল করবো কম বাজেট, এরকমের চাহিদা অনেকেরই থাকে। তো তাদের কথা চিন্তা ভাবনা করে একটা হোয়াইট বিল রাখার চেষ্টা করেছি আজকে টোটাল বাজেটের ভিতরে। তো এই র্যামটি হলো হোয়াইট হিটসিন সহ, এটা মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পাবেন, এবং 3200 মেগাহার্টজের 8GB র্যামটি থাকবে আজকের এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 2200 টাকা অনলি। তো 2200 টাকার একটা র্যাম যদি তাইওয়ানের প্রোডাক্ট হয়, আবার ইনস্ট্যান্ট লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যান। লাইফ টাইম বলতে এই কিংসম্যান প্রোডাক্টটি মার্কেটে যতদিন থাকবে ততদিন আপনারা ইনস্ট্যান্ট রিপ্লেস পাবেন। ধরেন র্যামটা সমস্যা হলো, আপনি নিয়ে আসবেন, আপনাকে নতুন একটা র্যাম দেওয়া হবে। তো আমি মনে করি যে এত অল্প বাজেটে এরকম ভালো মানের র্যাম যদি পাওয়া যেত, তো এর বিকল্প আসলে আর চিন্তা ভাবনা করার দরকার আছে বলে আমি মনে করি না। তো কিংসম্যানের র্যামটি চয়েস করছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 2200 টাকা, এবং লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এই র্যামটির সাথে। তো ফ্রেন্ডস, আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করব। তার আগে আরেকটু কথা বলতে চাই, সেটা হলো যে দেখেন, একটা পিসির বাজেট 26500 টাকা। আমি কেসিনটা চেঞ্জ করলে যেমন 25000 টাকা করা সম্ভব, র্যাম স্টোরেজ চেঞ্জ করলে কিন্তু আরো মানে 1-1500 টাকা কমানো পসিবল। বাট আমি একটা পিসি বিল যখন করি, যত কম দামি হোক না কেন, সেটা হোক 15000, হোক 20000, হোক 25000, যেটাই হোক না কেন, ওই বাজারের সেরা প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করে থাকি। যেমন এখানে যদি আমি র্যামটা চাইনিজ কোনো র্যাম ব্যবহার করতাম পারতাম, তো সেক্ষেত্রে মোটামুটি 400-500 টাকা দাম কমানো যেত। বাট সেটা কিন্তু আমি করিনি। একটা পিসি যখন কম টাকায় মানুষ বিল করে, তখন বুঝতে হবে এই লোকের বাজেটটাই কম, তার কষ্টের টাকা, আর কষ্টের টাকার মূল্যায়নটা আমরা করে থাকি। কারণ কষ্টের টাকাটা আসলে একটা পিসি যখন বিল করতে কষ্টের টাকায় আসে, অনেকে এসে অনেক কথাই বলে, ভাই সমিতি থেকে লোন করছে, ভাই 10 টাকা 20 টাকা করে জমাইতে জমাইতে এই বাজেটটা হয়েছে, এরকম কথা অনেকেই বলে থাকে। তো তাদের সাথে আসলে 2 নাম্বারই করাটা আসলে এটা মানে যারা করে তারা আসলে ভালো জানে কেন করে। আর একটা বিষয় হলো যে 2 নাম্বারই যদি আপনি করেন, সেটা হয়তো আপনি কাস্টমার বুঝবে না, কিন্তু বোঝার মতো তো একজন আছে, উনি তো বুঝবেন। সো আমি মনে করি বাজেট কম হইলেও সবসময় এই এমন ভাবে প্রোডাক্টগুলো সাজাবেন যাতে আপনার বাজেট যখন আসবে তখন যেন আপনি চাইলে খুব সহজে আপডেট করতে পারেন, এবং এই প্রোডাক্টগুলো যেন বাদ দিয়ে আবার নতুন প্রোডাক্ট কিনতে না হয়। এই কথাটা কেন বললাম দেখেন, এখানে আমি র্যাম যেটা চয়েস করলাম বা স্টোরেজ যেটা চয়েস করলাম, আপনি যদি চান 2-4-5 বছর পর আপনি এটাকে আরো আপডেট জেনারেশনে যাবেন, 12, 13, 14 অথবা Ryzen 5, Ryzen 7 যদি কনভার্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু র্যাম এসএসডি আপনাকে ইউজ করার মতো একটা ব্যবস্থা থাকবে। সো আপনারা এখানে যদি 60 এসএসডি ব্যবহার করেন, চাইনিজ র্যাম ব্যবহার করেন, সেক্ষেত্রে আসলে এটা ব্যবহার করতে পারবেন না। সো আমি এই জন্য আসলে অনেক সময় ভিডিওতে কথা বেশি বলে ফেলি, বাট এটা আসলে যুক্তি সহকারেই বলি। কারণ একটা পিসি বিল যত কম টাকাই করেন না কেন, প্রত্যেকের টাকা কিন্তু অনেক কষ্টের টাকা। সেই টাকাকে আমরা আসলে চেষ্টা করি সেই টাকার মাধ্যমে ভালো একটা প্রোডাক্ট দিয়ে বা একটা পিসি বিল করার চেষ্টা করি সব সময়। তো স্টোরেজে থাকবে Orico ব্র্যান্ডের Orico 256GB 10 NVMe থাকবে আজকের পিসি বিলের সাথে। এই NVMeটার প্রথমত হলো দাম কম, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এবং রিড রাইট স্পিডও ভালো আছে। আর Orico কিন্তু খুব ভালো ব্র্যান্ডের এসএসডি, আপনারা চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। তো Orico 256GB 10 NVMe থাকবে 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। দাম ধরেছে মাত্র 2500 টাকা অনলি। তো ফ্রেন্ডস, আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করব। আজকের পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি Xpress ব্র্যান্ডের 300 ওয়াট এটি পাওয়ার সাপ্লাই চয়েস করছি এই পিসিগুলোর সাথে। যদিও দেখতে পাচ্ছেন 550 বড় করে লেখা আছে, দেখতে পাচ্ছেন, তবে এটা 550 এটা আসলে একদম মিথ্যা কথা। এটা কেন তারা লেখছে আমি জানি না, বাট এটা তাদেরকে প্রশ্ন করলে বলে ভাই এটা মডেল নাম্বার, এটা আসলে ওয়াট না। বাট এটা রিয়েল ওয়াট পাবেন 250 থেকে 300 ওয়াট। আর এই পিসি চলার জন্য 180 থেকে 200 ওয়াট এনাফ।
বাট পাওয়ার সাপ্লাই একটু বেশি দিলে আসলে ভালো হয়, খারাপ কোনো অসুবিধা হয় না, এই জন্য একটু বেশি রাখার চেষ্টা করছি। কারণ একটা জিনিস দেখেন, এখানে যদি আমি চাইতাম একটা কেসিন এবং পাওয়ার সাপ্লাই 2000 থেকে 2500 টাকার মতো বিল করতে চাইতাম, সেটা কিন্তু বাজেটটা অনেকটা কমে যেত। বাট ওই যে বললাম, যার বাজেট কম তারও তো শখ আছে, শখ পূরণ করার জন্য আমরা চেষ্টা করেছি ভালো ভালো প্রোডাক্ট দিয়ে আসলে তার শখ পূরণ করার চেষ্টা করেছি। তো পাওয়ার সাপ্লাই যেহেতু 250 থেকে 300 ওয়াট, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, দামের দিক থেকেও অনেকটা কম, মাত্র 1200 টাকা দাম ধরছি এই পিসিগুলোর সাথে। তো 1200 টাকা পাওয়ার সাপ্লাই, 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 100% ব্র্যান্ড নিউ সার্কিট, কোনো রিকন্ডিশন বা রিপেয়ার যুক্ত সার্কিট না। সো এই পার্সেলটা খুব ভালোভাবে চলবে, জন্য চয়েস করছি এই পিসিগুলোর সাথে। তো বেশ, পাওয়ার সাপ্লাই পরে আমরা কেসিনের বিষয়ে আলোচনা করব। এখানেই আসলে বাজেট কমানোর সবচাইতে একটা মানে জায়গা, যেখানে আপনি চাইলে বাজেটটা কমাইতে পারেন, যাতে পিসির পারফরমেন্স কোনো দিক থেকে কমবে না, বা আপনি চাইলে কেসিনটা কম দামে নিতেই পারেন, এগুলো যার যার রুচির ব্যাপার। বাট আমি আগেই বলছি, যারা আসলে একটু চাচ্ছেন কম বাজেটে ভালো মানের একটা কেসিন, দেখতে সুন্দর বা একটা বিল করলে একটা গেমিং ফিল আসে, এরকম একটা জিনিস চাচ্ছেন, তাদের জন্য আসলে মূলত এই কেসিনটা চয়েস করছি। এটা হলো মোনাকের X5 MysteryBox, যেটা নামে সবাই পরিচিত, MysteryBox ভাইরাল কেসিন। এই কেসিনে 5টা ARGB ফ্যান আছে। এখন অনেকেই ভাবতে পারেন, যারা অভিজ্ঞ সম্পন্ন লোক বা যাদের কম্পিউটার সম্পর্কে নলেজ বেশি আছে, তারা হয়তো ভাবতে পারেন, রাসেল ভাই এই বাজেটে এই কেসিনটা দেওয়াটা কি যৌক্তিক হয়েছে কিনা। ভাই আমি আগেই বলছি, যারা আসলে কম বাজেটে গেমিং একটা ফিল চায়, তার জন্য এই কেসিন আমি চয়েস করছি। এখন অনেকে আছে দেখবেন যে 25,000 টাকা 30,000 টাকা পিছিয়ে বিল করে, বাট কেসিনের বাজারে 5-6,000 7,000 টাকা পর্যন্ত বাজেট করে ফেলে। তো আমি মনে করি যে যেহেতু এই কেসিনটা দেখতে অনেক সুন্দর বা অনেকের পছন্দের একটা কেসিন, তো আপনারা এই কেসিনটা যে বিল করতে পারেন, এটা দাম ধরছে মাত্র 3300 টাকা। 3300 টাকা 5টা ARGB ফ্যান সহ কেসিনটা মার্কেটে সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট। তো এটা যে আপনারা বিল করতে পারেন, সেই মানে এই কেসিন দিয়ে কিন্তু বাজার দর হচ্ছে 26,500 টাকা। এখন আমি আবার ভিডিওতে বলছিলাম যে ভাই 1500 টাকা চাইলে কিন্তু কমাইতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের কেসিন নিতে পারেন। দেখেন, এগুলো অবো ব্র্যান্ডেড হোয়াইট কেসিন, এটাও কিন্তু দেখতে সাদা, দেখতে কি সুন্দর আছে, 2টা ফ্যান পাবেন, এটা কিন্তু সামনে লাইট জ্বলবে, বাট এইটার মতো তো না। এটা 5টা ফ্যান, হলো 2টা ফ্যান, এটা হলো রেইনবো ফ্যান, এটা হলো ARGB ফ্যান। সো আপনারা চাইলে এই কেসিনটাতে 1500 টাকা বাজেট কমাইতে পারেন। আর যদি আপনারা চান যে না বাজেটটা কমাবেন না, সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে বিল করতে পারেন। তো এই কেসিনটা আসলে বর্তমানে সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট, এর জন্য চয়েস করছি এই পিসিগুলোর সাথে। তো ফির আমরা মনিটরের বিষয়ে আলোচনা করব। আজকে এই পিসিগুলোর সাথে মনিটর হিসেবে চয়েস করেছি হাই পাওয়ার ব্র্যান্ডের একটি 22 ইঞ্চি বর্ডারলেস, এবং এই মনিটরটি 75 হার্জের একটি মনিটর, এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হোয়াইট দেওয়া আছে, এবং এটা কিন্তু দেখতে খুবই স্লিম একটি মনিটর, এবং দেখতে খুবই আকর্ষণীয়, এবং কালার রেজোলিউশন খুব ভালো আছে, এবং HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে, এবং 2 বছরের ওয়ারেন্টি পাবেন। তো সবকিছু বিবেচনা করলে এই মনিটরের বাজার দর হয়েছে মাত্র 6,800 টাকা। 6,800 টাকা হিসেবে মনিটর খুবই ভালো একটি মনিটর, জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এখন যদি এখানেও বাজেট কমাইতে চান যে 19 ইঞ্চি মনিটর নেবেন, সেটা কিন্তু মোটামুটি দাম অনেকটা কমে যাবে, কারণ 19 ইঞ্চি মনিটর কিন্তু 3800 টাকায় পাওয়া যায়। বাট আপনারা যদি বাজেট কমাইতে চান, সেক্ষেত্রে কমাইতে পারেন। বাট আমার কাছে মনে হয়েছে, যেহেতু গ্রাফিক্সের কাজ করবেন বা ভিডিও এডিটিং করবেন, সেক্ষেত্রে আসলে কালার গ্রেডিং এর ব্যাপার থাকে। তো এই মনিটরের কালারটা যদি এগুরেট পাওয়া যায়, তো আমি আসলে এই মনিটর চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 6,800 টাকা ওয়ানলি, এবং 2 বছর ওয়ারেন্টি পাবেন এই মনিটরটির সাথে। তো ফের আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করব। কিবোর্ড মাউস হিসেবে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে একটি হোয়াইট কিবোর্ড এবং একটা হোয়াইট মাউস চয়েস করছি। এটা মডেল নাম্বার হলো G21B, একটি হোয়াইট কিবোর্ড মাউস। এই কিবোর্ড মাউসের দাম ধরেছি মাত্র 850 টাকা ওয়ানলি। 850 টাকা হিসাবে কিবোর্ড মাউস দেখতে খুব আকর্ষণীয় এবং হোয়াইট, এবং দেখতে RGB LED ব্যাকলাইট সহ কিবোর্ড, মানে সব দিক থেকে ওভারঅল চিন্তা ভাবনা করলে 850 টাকা খুব বেস্ট একটি কিবোর্ড মাউসের জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছে মাত্র 850 টাকা ওয়ানলি। তো ফের সেই ছিল আজকের পিসিগুলোর টোটাল ইনফরমেশন। বাজার দর হয়েছে মাত্র 26,500 টাকা ওয়ানলি। আর যদি কেসিন চেঞ্জ করেন, তাহলে হবে 25,000 টাকা ওয়ানলি। এখন কোনটা দিয়ে বিল করবেন, এটা আপনার রুচি, আপনার যেটা ভালো লাগে সেটাতে আপনারা বিল করতে পারেন। আর দেখতে সুন্দর এরকম নেবেন, নাকি বাজেট কমাইয়ে আপনার কাজের পিসি নেবেন, সেটা আপনার ব্যাপার। বাট আমি দুটো অপশন আপনাকে বলে দিলাম। তো যাই হোক, আজকের এই পিসি বিলটি বাজেট অনুযায়ী কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর অবশ্যই কত টাকা বাজেটে পিসি বিল দেখতেছেন সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। আর আজকের এই বাজেট অনুযায়ী যাদের পিসি বিলটি পছন্দ হয়, তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো, আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুভাস্তু আর্কেড ICD ভবন। এটা লিফটের 4 উঠবে, লিফটের 4 উঠে 421, 422 এবং 441। এই তিনটা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান, তারা কিন্তু নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করতে পারেন। বিশ্বাস করে ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ভাবে আমাকে অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলে এই পুরো পিসিটাকে বিল করব, বিল করে টেস্ট করব, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিলের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিলের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।